নানা কারণে এবার আলোচিত ফরিদপুরের 4টি সংসদীয় আসন, সেখানকার অবস্থা জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াকুব আলী তুহিন। তুহিন, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আমাদের বিস্তারিত জানাবেন। ফরিদপুরে দীর্ঘ 17 বছরের নির্বাচনের পরে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এই ভোট কেন্দ্রগুলো তাদের অবস্থান দেখছি। আমরা সকাল 7টার আগে থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখেছি। এই প্রত্যেকটা কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। বিশেষ করে নারী ভোটাররা তারা সকাল 7টার মধ্যেই প্রত্যেকটা কেন্দ্রে দীর্ঘ লাইন হয়েছিল। আমি যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের সাথে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে এই সময়ের মধ্যে প্রায় 20% ভোট অলমোস্ট কাউন্ট হয়ে গিয়েছে। আরো জানিয়ে রাখতে চাই, আমাদের ফরিদপুরে যে 4 আসন রয়েছে সেই 4 আসনে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 4 আসনে মোট ভোটার রয়েছে 17,71,923 জন ভোটার, যার মধ্যে নারী ভোটার রয়েছে 9 লক্ষ অধিক এবং পুরুষ ভোটার রয়েছে 8 লক্ষের একটু বেশি এবং তৃতীয় লিঙ্গর ভোটাররা রয়েছেন 8 জন। আর ফরিদপুরের যে কেন্দ্রগুলো রয়েছে 154টি কেন্দ্রের মধ্যে 24টি কেন্দ্র রয়েছে দুর্গম চরাঞ্চল এবং ঝুঁকিপূর্ণ। এই সব কেন্দ্রগুলোতে ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানিয়েছেন এই দুর্গম চরাঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই ফরিদপুরের 4 আসনে 14টি ম্যাজিস্ট্রেট টিম তাদের মোবাইল টিম পরিচালনা করছেন, যার অধীনে প্রায় 2000 পুলিশ প্রত্যেকটা কেন্দ্রে প্রোটেকশনের জন্য রয়েছেন এবং ভোটারদের যে উপস্থিতি সকাল থেকে তাদের মনের আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন যে আমরা দীর্ঘদিন পর আমাদের ভোট দিতে পেরে অনেকটা খুবই আনন্দিত বোধ করছি। এবং আপনি জানিয়ে রাখতে চাই, এই ফরিদপুরের 1 এবং 3 দুই আসনের 2টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে চেঞ্জ করা হয়েছে। তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কথা বলার কারণে তাদেরকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এবং সর্বোপরি এই ফরিদপুরের আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রত্যেকটা কেন্দ্রে আমরা যতটুকু জানতে পেরেছি কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবগুলো কেন্দ্রেই খুব সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোনো দলের নেতা কর্মীরা গেটে কিংবা বুথ কেন্দ্রের মধ্যে এসে কোনো সমস্যার সৃষ্টি করছেন না। যারা তাদের মতো যে যার মতো স্বাধীনভাবে তাদের সৃষ্টি করছেন না, যারা তাদের মতো যে যার মতো স্বাধীনভাবে তাদের ভোট কেন্দ্রে এসে তাদের নিজস্ব মতামত প্রকাশ করে ভোট দিতে পারছেন। ফরিদপুর থেকে এই ছিল সর্বশেষ। সুমনা। তুহিন, ধন্যবাদ আপনাকে।